হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো এখন যা আবার গরম পড়লো, তো ঝটপট বানিয়ে নিলাম আনারসের জুস। খেতে একদমই খুব টেস্টি হলো, দেখুন একদম অসাধারণ হলো এই আনারসের জুস। তো এবার আমি একটু খেয়ে দেখছি কিরকম হচ্ছে। একদমই খুব টেস্টি হয়েছে। তো কিভাবে আমি তৈরি করলাম এবার দেখে নিন। তো প্রথমে চলে গেলাম আনারস তুলতে। আনারস ধরলো একদমই ফ্রেশ ফ্রেশ, দেখুন একদম কত সুন্দর এই আনারসটা ধরে আছে। প্রথমেই দেখতে পাইনি, তো হঠাৎ গিয়ে দেখলাম আনারসটা একদমই পেকে গেছে। তো ঝটপট তুলে নিয়ে এলাম আর বাড়ির এই ফ্রেশ ফ্রেশ আনারস দিয়ে এই জুসটা তৈরি করলাম, যে একদমই কিন্তু জাস্ট অসাধারণ হলো, খেতে খুব টেস্টি হলো। তো এই যে দেখুন, গাছ থেকে তুলে আনলাম একদম পেকে যাওয়া এই আনারসটা। তো এটা দিয়ে জুসটা তৈরি করব। তো প্রথমে খোসা ছাড়িয়ে তারপর কেটে নেব। তো দেখুন কেটে নিয়ে এলাম, একদম পেকে গেল। আর একটা খেয়ে দেখছি আমি কিরকম। একদমই খুব মিষ্টি কিন্তু এই আনারসটা। তো এবার একটা মিক্সি জারে নিতে হবে, নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো সবগুলো আমি মিক্সি জারে নিয়ে নিলাম। তো দেখুন পেস্ট করে আমি নিয়ে এলাম। তো এবার একটা চাকুনির মধ্যে নিলাম, চেকে নিতে হবে। চামচ দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু প্রেসার দিতে হবে। তো সম্পূর্ণ রসটা কিন্তু একদমই পড়বে। তো দেখুন রসটা কিন্তু নিলাম, আর একদমই এই রসটা অনেকটাই ঘন। তো আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, একটু পাতলা করে নিচ্ছি। তো এই রকমের ঘনত্বে রাখবো, এর থেকে আর বেশি পাতলা করবো না। তো এবার দিয়ে দিতে হবে বিট লবণ, চিনি। তো আনারসটা কিন্তু অনেকটাই মিষ্টি, তো তার জন্য আমি 1 চামচ চিনি দিলাম। এরপর এখানে দিতে হবে লেবুর রস। লেবুর রসটা দিলে একদমই খুব টেস্টি হয় এই আনারসের জুসটা খেতে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল এই জুস। তো এবার গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কয়েক টুকরা আইস দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা ঠান্ডা জুস, তার জন্য একটু আইস লাগবেই। একদমই কিন্তু রেডি হয়ে গেল এই আনারসের জুস। দেখুন, আর তৈরি করা একদম সহজ, বেশি উপকরণও লাগে না। তো এবার আমি একটু খেয়ে দেখছি কিরকম হচ্ছে। একদমই খুব টেস্টি হয়েছে। আর এই রকমের গরমের ভিতরে যদি এরকম আনারসের জুস আমরা তৈরি করে খাই, খুবই কিন্তু ভালো লাগবে শরীরও, আর মনও খুব ঠান্ডা থাকবে। তো আপনারা অবশ্যই এইভাবে আনারসের জুস তৈরি করে খেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আনারসের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।